গুড মর্নিং বন্ধুরা, সাক্ষী প্রিয়া ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আর দেখো সকাল সকাল স্টার্টিংয়ে আমার মেয়েকে দেখাচ্ছি। আজকে খুব বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠে দেখছি, জানি না কখন থেকে বৃষ্টিটা পড়ছে, কারণ ঘুম থেকে উঠেছি 8টা। 3 দিন ও বাড়িতে ছিল, টেনশন ছিল না। আর আজকে আমি ভুলে গেছি ও যে অফিস যাবে, তো আমি তো বেদম ঘুমাচ্ছি। আর 8টার সময় উঠে এই গোছাতে আবার আমার মেয়ে নোংরা করে ফেলেছে, তো বিছানা গুছিয়ে। আর ওইখানে কিছু কাপড় কালকে এই 2 তার ভর্তি কাপড় ছিল, তো ওইগুলো যা শুকিয়েছে বাস করে রেখেছি। আর ওইগুলো ভিজে ওইগুলো খাটের স্ট্যান্ডে একটু ছড়িয়ে দিয়েছি, যেহেতু ফ্যানটা চলে শুকিয়ে যাবে। আর ঘর তোর গুছাতে এদিকে আমার হাজব্যান্ড, তো এদিকে আমার হাজব্যান্ড ভাতটা নামিয়ে নিয়েছে, ডালটা সেদ্ধ করে নিয়েছে, আর আনারস কেটেছে, ওইদিকে আমার জন্য চা করে রেখেছে। তো ভালোই লাগছে, হাজব্যান্ড আমার জন্য আজকে অনেক কিছু কাজ করেছে, আমার অনেক হেল্প হয়েছে। আর দেখো সকালের ওয়েদারটা, একদম 9টা বাজে, বৃষ্টি পড়ছে, এখন একটু কম, কিন্তু আবার বৃষ্টিটা নাম বেশি অন্ধকার হয়ে আছে। তো ফাইনালি আজকে আমরা বাবার বাড়িতে চলে যাচ্ছি, আর আমার মেয়ে আমার মামার বাড়িতে যাচ্ছে। অনেকদিন ধরে যাবো ভাবছি, যেতে পারছি না, আজকে ফাইনালি চলে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রিয়া ব্লগে তোমাদের ওয়েলকাম। কালকে ফাইনালি আমি বাবার বাড়িতে চলে আসলাম। অনেকদিন ধরে আসবো বলেছিলাম, কিন্তু আসতে পারছি না, একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো কালকে চলে আসলাম, আর এসে কোনো ভিডিও আর বানাইনি। বাড়ি থেকে একটু করেছিলাম বা যতটুকুই, তো সেটা আর আপলোড করিনি, কারণ 2 মিনিটের একটা ভিডিও ছিল, তাই আর এটা ছাড়িনি। তো এখন বাজে 7:30, এখন আমি ঘুম থেকে উঠলাম, আর আমার মেয়ে ঘুমাচ্ছে। আমার মেয়েকে আমার বোন খাইয়ে দিয়েছে সকালবেলা ঘুমের মধ্যেই, তো এখন ঘুমাচ্ছে। আর আমি এই মাত্র উঠলাম, বাবার বাড়িতে যেই মাত্র ঢুকলাম, সব আলস্য এসে ধরে বসেছে। জানি না কার এমন হয়, আমার তো আমার বাড়িতে আসলে খুব আলস্যতা ঘিরে ধরে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। মা করে, ভালো লাগে না, তবুও যে দেখি মনে হয় এসে একটু রেস্ট করে নিই, একটু ঘুমিয়ে নিই, একটু ঘুম হয়, আর ছুঁয়ে থাকতে ইচ্ছে করে, ভালো লাগে না কিছু করতে। দেখি রান্না করে গিয়ে কে কী করছে। আমি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, ব্রাশটাও করিনি। আগে দেখি, তোমাদেরকে দেখাই, তারপর ব্রাশ টাশ করে নেবো। মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, কোনো টেনশন নেই, ও ঘুমাক। দেখি গিয়ে মা কী করছে, কী রান্না করছে, তোমাদেরকে চলো একটু দেখাই। যদি মার মেজাজটা ঠিক থাকে তাহলে তো ভালো, যদি মেজাজটা চড়ে থাকে তাহলে বকবে এত দেরিতে ঘুম থেকে ওঠার জন্য। এই যে মা রান্না বসিয়েছে, কি রান্না করছে একটু দেখি। ওরে পা, ঢেঁকি শাক, আর ওইদিকে রুটি বানাচ্ছে। আর জানি কী রান্না করবে, এখানে আরও কত কিছু রেখে, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। ওইখানে ভাজি বানিয়েছে। আর আমার মাকে একটু দেখাই, ভীষণ ব্যস্ত, সকাল থেকে অনেক কাজ করছে এই আমার মা। মাকে একটু দেখাচ্ছি, মা এখান থেকে চলে যাচ্ছে। এই যে আমার মা কষ্ট করে রান্না করছে এত বড় মেয়ের জন্য। 7:30 বাজে, এখন ঘুম থেকে উঠেছে, আর আমার মার অর্ধেক রান্না হয়ে গেছে। রুটিও বানাচ্ছে, আবার রান্নাও বসিয়ে দিয়েছে। মার মতো তো আর আমি পারবো না, আমি তো এখানে এসে ঘুমাই আর খাই, মা সব কাজ করে। আর দেখুন আমাদের পুকুরটা ভরে কি অবস্থা, পুকুরের জল একবারে ঘরের সামনে অবধি চলে এসেছে। বৃষ্টি পুকুরটুকু সব ভরে গেছে চতুর্দিকে। এসে দেখি একদম বিচ্ছিরি অবস্থা, পুকুরের ঘাটটা সব ডুবে গেছে জলে। বৃষ্টিতে আমাদের বাড়ির কি অবস্থা হয়ে গেছে, ঘাস টাস ওঠে। আর ওইটা আমার